তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক এবং আজকে তোমাদের সামনে আলোচনা করব যে ওবিসি যে মামলা, তো ওবিসি মামলার যে কেসটা উঠেছিল, তো সেইটার কি আপডেট, কি হতে পারে আমাদের ভবিষ্যতে, যে ওবিসি কার্ড ক্যান্সেল হয়ে যাবে নাকি ওবিসি কার্ড চেঞ্জ হবে, এই যে ছোট ছোট তথ্য সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। তো এখন তোমাদের মনে একটাই কোশ্চেন, তাহলে কি আমার ওবিসি কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে নাকি ওবিসি কার্ড চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি কিসের বেসে আমি পরীক্ষা দেবো? তো এরকম একটা উল্লেখ্য তোমাদের দেখো ডব্লিউবিসি, তো যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা তাদের ওবিসি কার্ডের বেসে তোমরা ফর্ম ফিল আপ করেছো, যে আমি ওবিসি ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরি যেটার বেসে তুমি ফর্ম ফিল আপ করেছো, তো সেটাতে সাবমিট হয়ে গেছে, তোমার পরীক্ষা পরের মাসেই। তো এখন যে জিনিসটা দেখো, তোমাদের আগামীতে কি হতে পারে আমি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো ওবিসি কার্ড যেহেতু ক্যান্সেল, দেখো যদি 100 জনই করে থাকে ওবিসি কার্ড, ধরে নাও 100%, তো 100%ই ক্যান্সেল হয় না। যদি দেখা যায় 70% অ্যাপ্রুভ থাকে, অ্যাপ্রুভাল পাই, এবং যে 30% ক্যান্সেল হয়ে যেতে পারে, তো সেই 30%-এর মধ্যে যদি তোমার নাম থেকে থাকে বা তোমাদের কারো একজন থেকে থাকে, তাহলে কী হবে? তাহলে তার ওবিসি কার্ডটা বাতিল হয়ে গেল, এটা তো হতে পারে। তো যখনই বাতিল হয়ে যাবে সে অ্যাজ এ জেনারেল, তো দেখো এরকমই একটা যেটার রিজন বা যে কারণে ওবিসি মামলাটা করা হয়েছিল, যে বাইরে থেকে কিছু মানুষ যারা ওবিসির নাম করে তারা ওবিসি কার্ড করিয়ে এখানকার বাসিন্দা হয়ে গেছে, তো তাদের জন্য উল্লেখ্য এই মামলাটা করা। তো সেইটার ভাগিদার এখন সবাই। তো তোমাদের যে ডব্লিউবিসি পরীক্ষার যেমন ভালো খারাপ কেমন হবে সেটা নিয়ে তোমাদের একটা সমস্যা আছে, তার সাথে সাথে তোমাদের একটা মাথায় চাপ থাকলো, সেটা হচ্ছে তোমাদের যে ওবিসি কার্ড সেটা ক্যান্সেল হয়ে যাবে না। তো এই সমস্যার আজকে সমাধান আমি পুরো ভিডিওটাতে করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে দেখো তোমাদের যে ওবিসি কার্ড, তো তুমি যেহেতু ওবিসি কার্ডটা করতে পেরেছো, তোমার ফ্যামিলির কারো ওবিসি আছে বলে সে উল্লেখ, তো তার যদি একটা নির্দিষ্ট ডকুমেন্টস সহ বা নির্দিষ্ট একটা ক্যাটাগরির ভিত্তিতে সে যদি বা তিনি যদি ওবিসি কার্ডটা করতে পারেন, তাহলে তোমার ওবিসি কার্ডটা ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্ন নেই। তো কেন আমি এই কথা বললাম? ধরো আমি ওবিসি ক্যান্ডিডেট, তো আমি একটা কার্ড করেছি যেটা আমার ফ্যামিলির বেসে, যে আমার ফ্যামিলিতে একজন ওবিসি ক্যান্ডিডেট আছেন, আমার বাবা মা, আমি সেটার বেসে আমি ওবিসি কার্ড করেছি। তো যখন এটা বাতিল হয়ে যাবে তখন তো ভেরিফাই করার জন্য, তো সেটা বাতিল হবে কি হবে না সেটা দেখবেন তার আদার্স ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে। তো সেখানে যদি তোমার সঠিক ডকুমেন্টস সহ বা সঠিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, তাহলে তোমার যে ডকুমেন্টসটা আছে সেটা বাতিল হওয়ার কোনো চান্স নেই। তো এটা যেমন একটা পজিটিভ দিক আছে, বা এটা যদি ক্যান্সেল হয়ে যায় তোমাদেরকে কি করতে পারে বা তখন হচ্ছে ইডব্লিউএস তোমাদেরকে একটা সার্টিফিকেট দিতে পারে, যেটা ওবিসি চেঞ্জ হয়ে ইডব্লিউএস। তো সেটা যতটা তোমাদের কাছে একটু নতুনত্ব লাগবে। তো দেখো এখানে তোমাদের যে ওবিসি কার্ডটা সেটা তোমাদের বাতিল হওয়ার চান্স খুব কম আছে, যেহেতু তোমরা ওবিসি কার্ড করেছো তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বেসে। তো মামলার যেসব রায় আছে আগামীতে, তো সেখানে আশা করি তোমাদের জন্য কোনো বড়সড় প্রভাব পড়বে না। তো এইগুলো কাদের পড়বে? যারা হচ্ছে বাইরে থেকে বহিরাগত যারা আছেন, তারা অল্প দিনে এখানে থেকে ওবিসি কার্ড করিয়েছে, তো তাদের জন্য এটা খুবই একটা মারাত্মক পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে, তাদের ওবিসি কার্ড বাতিল হওয়ার খুব বড় একটা সম্ভাবনা আছে। তো তোমরা যে পড়াশোনাটা তোমরা যেভাবে করছো সেইভাবে তোমরা চালিয়ে যাও। তো তোমাদের পরীক্ষা পরের মাসের 27 তারিখে আছে, তো সেই 27 তারিখ পরীক্ষাটা তোমাদের আশা করি ভালো হবে। তো দেখো এই যে ওবিসি ঝামেলা, এখন ইউটিউবে তোমরা অনেক ভিডিওই পাবে যেখানে তুমি ওবিসি মামলা চলছে, এই বাতিল হতে চলেছে যে ওবিসি কার্ড, কি হতে পারে, বাতিল হবে কি হবে না। সো আমি তোমাদেরকে একটাই জিনিস বলবো, তোমাদের পরীক্ষা যত এগিয়ে আসবে একটা দিন যাবে, তো তোমরা তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও, এইসব কাজে তোমরা মন দিও না বা এইসব
যে ব্যাকগ্রাউন্ডে যেসব কথা উঠছে সেটা তুমি কাজে মন দিও না, তুমি তোমার কাজে মন দাও, এইসব কাজে মন দিও না। তো তোমার পরীক্ষা আছে সেইটা নিয়ে তুমি সবসময় বিজি থাকো। আদার্স ইউটিউব বলো বিভিন্ন জায়গাতে তোমাকে এই সব ভিডিও থেকে তুমি দূরে থাকো। এবং তুমি তোমার যেটা মেন টপিকস তোমাদের যে WBGH জন্য মক টেস্ট, তো মক টেস্টটা বেশি করে দাও। যারা দেখছো এই সবে 2-1 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি রিভিশন করা, তো তারা মক টেস্ট দেওয়া শুরু করে দাও। কারণ মক টেস্ট দিলে তোমার যে পরীক্ষার টাইম আছে, তো পরীক্ষার টাইমে তুমি ইজিলি কত সহজে অ্যান্সার করতে পারছো সেটাই তুমি বুঝতে পারবে। তো দেখো এইখান থেকে তোমার শুরু হবে তোমার যে কতটাই তাড়াতাড়ি যে মানে কোশ্চেন সলভ করতে পারছো। তো ওবিসির যে সমস্যাগুলো আছে সেগুলো সবার জন্য না, 100%-এর মধ্যে 30% মানুষের জন্য এই ওবিসির এই মামলার যে শুনানি সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তাদের বাতিল হোক বা না হোক সেটা তাদের যে প্রসেস এসে সেই প্রসেসে যেখানে সার্ভে করে চলছে, যেখানে রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার যারা নিজেরা তাদের উদ্যোগ দিয়ে এই সকল সার্ভে বলো বা সব কিছু চেকিংপত্র চলছে, তো তারা তাদের কাজ চালানোর পরে শেষমেশ যাদের মনে হবে বাতিল করার তো তারাই করবে। তো আদারওয়াইজ তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা তোমাদের পড়াশোনাটা ভালো করে করো এবং একটা ভালো কলেজ পেতে হবে সেটার জন্য তোমরা সবসময় মাথায় রেখো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো এখানে আমি শেষ করছি।